বয়স 34, জীবনে প্রচুর বাধা, কোনো কাজে স্থিরতা নেই। এই ক্ষেত্রটিতে কী এমন সংকেত রয়েছে যা এই 34 অর্থাৎ 34 বছর বয়সে জাতকের জীবনে প্রচুর প্রবলেম তৈরি করে দিয়েছে? এই বিষয়টি যেমন পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব, একই রকমভাবে এই জাতকের আগামী দিনে কি ঘটতে পারে, এই জাতকের জীবনে পরবর্তীতে আর্থিক স্বাচ্ছন্দ্য এই বিষয়টি আসবে কি না, বা যদি আসেও সেক্ষেত্রে কী ধরনের গ্রহ প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকছে, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। আপনি যদি ভিডিওটি দেখতে শুরু করছেন এবং আপনার জীবনেও বর্তমানে প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন, আর্থিক দিক দিয়ে অনেকটা পিছিয়ে রয়েছেন, সেক্ষেত্রে ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এবং এই খাতের সাথে কোন রেখার ম্যাচ আপনার খাতে রয়েছে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই দেখুন, জাতকের এজ হচ্ছে 34। প্রথমে যে জায়গাটি আমাদেরকে দেখতে হবে সেটি হচ্ছে হাতের আয়ুরেখা। আয়ুরেখা থেকে জীবনী শক্তি সারা শরীরের মধ্যে প্রবেশ করে। তাহলে এই হচ্ছে জাতকের আয়ুরেখা, এবং খুব ভালোভাবে যদি আপনারা আয়ুরেখাটিকে পর্যবেক্ষণ করেন তাহলে বেশ কিছুটা রাহুর ক্ষেত্র থেকে আয়ুরেখা উত্থিত হয়ে রয়েছে, এটা বলা যেতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন এই রেখাটি হচ্ছে রাহুর ক্ষেত্র এবং এই ক্ষেত্রটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। আয়ুরেখা যদি বৃহস্পতির ক্ষেত্র এবং রাহু রেখার মাঝ বরাবর অংশ থেকে ওঠে সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আশা করা যায়, কিন্তু অনেক বেশি রাহুর ক্ষেত্র থেকে যদি আয়ুরেখা উত্থিত হয় সেক্ষেত্রে কিন্তু জীবনে প্রচুর প্রবলেম এই বিষয়টি দেখতে পাওয়া যায়। তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে হঠাৎ করে আকস্মিক প্রচুর অর্থ লাভ এই বিষয়টিও কিন্তু করিয়ে দেয় যদি লাইফ লাইন রাহুর কাছ থেকে চলে আসে, সেই মানুষটি রাহু দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয় এবং কোনো কাজেই সন্তুষ্টি এই বিষয়টি যেমন থাকে না, কিন্তু হঠাৎ হঠাৎ তার জীবনে পজিটিভ বা নেগেটিভ ঘটনা ঘটতেই থাকে। রাহুর যেটা নেচার, আকস্মিকতা, এই বিষয়টি কিন্তু জাতকের মধ্যে পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায়। নির্ভর করে আপনার হাতের লাইফ লাইন সেটা আয়ুরেখা থেকে উত্থিত হয়ে রয়েছে, রাহুর ক্ষেত্রটি কীরূপ আছে। তাহলে আপনারা খুব ভালোভাবে রাহুর ক্ষেত্রটিকে যদি একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করেন তাহলে রাহুর ক্ষেত্রটিতে কিন্তু প্রচুর হিজিবিজি রেখা এগুলি আপনারা দেখতে পাবেন। এই রেখাগুলি কিন্তু অবশ্যই অবস্ট্রাকেল লাইন, এবং এই অবস্ট্রাকেল লাইনগুলি কিন্তু একাধিক রয়েছে এবং অত্যন্ত প্রমিনেন্টভাবে রয়েছে। সুতরাং এখানে জাতকের যে জীবনী শক্তি সেই জায়গা কিন্তু বারবার ব্যাহত হচ্ছে। তাহলে জাতকের পরিশ্রম করার ক্ষমতা খুব একটা নেই, একটু কাজ করার পরই এই জাতকের ক্লান্তি এই বিষয়টি চলে আসে, বিশেষ করে এখানে রাহুর ক্ষেত্রে অধিক রেখা থাকার জন্য। তাহলে এখানে রাহু এই জাতকের অনেক বেশি নেগেটিভ, এটা এই হাত থেকে দেখলেই বুঝতে পারা যায়। আর যেহেতু জাতক খুব বেশি পরিশ্রমী নয়, তাই জাতকের জীবনে বারবার বাধা বা এক জায়গাতে কোনো কাজ করলে সেই কাজ স্থায়িত্ব লাভ হয় না। এরপর আমরা দেখব পরিশ্রম ছাড়াও যদি ভাগ্য একটু সাথ দেয় সেক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা সাপোর্ট এটা পাওয়া যায়। এই যে লাক, এই বিষয়টি কিন্তু আমরা লাক লাইন থেকে দেখব, এছাড়া শনির ক্ষেত্র থেকেও বোঝার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন ভাগ্যরেখা হচ্ছে একদম চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত হয়ে রয়েছে এবং মোটামুটি 22-23 বছর বয়স পর্যন্ত ভাগ্যরেখা স্টেট ঠিকঠাক রয়েছে। তাহলে এটা বলা যেতে পারে জাতকের বাল্য জীবন এটা ঠিকঠাক রয়েছে, কিন্তু 23 বছরের পর থেকে ভাগ্যরেখা সেই অর্থে দেখতে পাওয়া যাচ্ছে না। এবং সবচেয়ে যেটা সমস্যা সেটা হচ্ছে এখানে 23 বছর বয়সে যেমন একটি এই ধরনের বাধা রেখা তৈরি হয়ে রয়েছে, একই রকমভাবে আপনারা যদি বর্তমান এজ অর্থাৎ 34 এই বয়সটিকে দেখার চেষ্টা করেন তাহলে এই ধরনের একটি প্রমিনেন্ট রাহু রেখা সেটি আপনার আয়ু রেখা, ভাগ্য রেখা এবং মস্তিষ্ক রেখাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে, এবং এই রেখাটি কিন্তু বর্তমানে অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। এই রেখার নেগেটিভ রেজাল্ট সেটি কিন্তু জাতক বর্তমানে পাচ্ছে। তাহলে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন 34 এজ এই জাতকের জন্য কেন এত বেশি সমস্যার। এখন যদি আমরা এই খাতটির বিশেষত্বগুলি দেখি, তার কারণ হচ্ছে একটা মানুষের সারা জীবন একই রকম যায় না। পজিটিভ রেখা বা পজিটিভ গ্রহপর্ব কোথায় কোথায় রয়েছে এবং কোন কোন বয়সে সেগুলি অ্যাক্টিভেট অবস্থায় থাকতে পারে, এই বিষয়গুলি দেখলে আপনারা অনেকটা বুঝতে পারবেন। দেখুন এখানে দেবগুরু বৃহস্পতির ক্ষেত্র অনেক বেশি স্ট্রং রয়েছে, এটি কিন্তু দেখেই বুঝতে পারা যায়। এবং দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি ক্রস চিহ্ন সেটিও কিন্তু তৈরি হয়ে রয়েছে। এই ক্রস চিহ্ন ইন্ডিকেট করে বিবাহের পর
আর্থিক স্বাচ্ছন্দ্য এই বিষয়টি আসবে। নিজের কর্মজীবনের উন্নতি সেটা অপেক্ষাকৃত কম হলেও লাইফ পার্টনারের দিক থেকে ভালো রকম সাপোর্ট পাওয়া যাবে, এই বিষয়টি কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের ক্রস চিহ্ন থাকলে দেখতে পাওয়া যায়। বৃহস্পতির ক্ষেত্রে ক্রস অনেক সময় ইন্ডিকেট করে আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার লাইফ পার্টনার অর্থাৎ আপনার স্ত্রী চাকরিজীবী হতে পারে অথবা শ্বশুরবাড়ি থেকে প্রচুর অর্থ এই বিষয়টি পেয়ে যেতে পারে, বা কোনো না কোনোভাবে বিবাহের পর আপনাদের আর্থিক ফ্লো সেটা বৃদ্ধি পেতে পারে। তাহলে এখানে কিন্তু যে রেখাটি আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার দেখলে বুঝতে পারছেন যে এখানে একটি ক্রস চিহ্নের ন্যায় তৈরি হয়ে রয়েছে, কিন্তু বিষয় হচ্ছে এই জাতকের এখনো পর্যন্ত বিবাহ হয়নি। 34 এজ কিন্তু বিবাহ হয়নি। এই যে বিবাহ হয়নি তার কারণ কোথায় খুব ভালোভাবে যদি আপনারা দেখেন তাহলে এখানে কিন্তু শ্রাপিত যোগ এটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। তাছাড়া বিবাহ ক্ষেত্রে এই ধরনের বিবাহ রেখা থাকার পর এই ধরনের বাঁক নিয়ে নিম্নগামী হয়ে যাচ্ছে। তাহলে বিবাহ ক্ষেত্রে যদি এই ধরনের নিম্নগামী রেখা থাকে তাহলেও কিন্তু বিবাহের বয়স হয়ে গেলেও উপযুক্ত সময়ে বিবাহ হয় না। তাহলে এই হাতটিতে কিন্তু এখানে বিবাহ না হওয়ার পর্যাপ্ত সাইন সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। এর বাইরে আপনারা দেখুন এই ঘরটিতে কিন্তু শ্রাপিত যোগ এটি তৈরি হয়ে রয়েছে। শ্রাপিত যোগ কিভাবে তৈরি হয়, যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি এবং রাহু একত্রে অবস্থান করে বা পরস্পরের প্রতি দৃষ্টি বিনিময় করে সেক্ষেত্রে কিন্তু শ্রাপিত যোগ তৈরি হয়। জ্যোতিষশাস্ত্রে যে কয়েকটি নেগেটিভ যোগ রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগ হচ্ছে শ্রাপিত যোগ। আর এই শ্রাপিত যোগ থাকলে কিন্তু জীবনের স্টেবিলিটি এই বিষয়টি সহজে আসতে চায় না। হাতের রেখায় আপনি কিভাবে বুঝতে পারবেন শ্রাপিত যোগ তৈরি হয়ে রয়েছে কি না, দেখুন এই জায়গাটি হচ্ছে রাহুর ক্ষেত্র এবং খুব ভালোভাবে আপনারা এই রেখাটিকে দেখে নিন। এই রেখাটি কিন্তু শনি রেখার সাথে এইভাবে সংযুক্ত অবস্থাতে রয়েছে। শনি এবং রাহু এখানে একত্রে অবস্থান করছে এই বিষয়টি কিন্তু পরিষ্কার বুঝতে পারা যায়। সুতরাং এই জাতকের শ্রাপিত যোগ রয়েছে এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। শ্রাপিত যোগ থাকা মানেই হচ্ছে জীবনে বিলম্ব, বাধা, কোনো কাজ সময় মতো না হওয়া এই ধরনের ঘটনা কিন্তু দেখতে পাওয়া যায়। রাহু আমাদের জীবনে হঠাৎ প্রাপ্তির দিকে মনোনিবেশ করলেও কিভাবে প্রাপ্তি হবে অর্থাৎ পরিশ্রম সেই বিষয়টি করতে চায় না। আর যে কোনো কাজে ডিলে বা লেট সেটি কিন্তু শনি মহারাজের জন্য হয়ে থাকে। সুতরাং রাহুর জন্য মনে প্রবল উচ্ছ্বাস তৈরি হলেও প্রত্যেকটি কাজে বাধা, সময়ে না হওয়া সেটি কিন্তু এই জাতকের জন্য অত্যন্ত নেগেটিভ রেজাল্ট নিয়ে চলে আসছে। তাহলে এখানে শ্রাপিত যোগ এই বিষয়টি প্রমিনেন্ট দেখতে পাওয়া যায়। বিবাহ রেখা আছে কিন্তু বিবাহ রেখা নিম্নগামী, বিবাহ হচ্ছে না। এখন প্রশ্ন রয়েছে এই জাতকের বৃহস্পতির ক্ষেত্রে যে ক্রস চিহ্নটি তৈরি হয়ে রয়েছে এই ক্রস চিহ্ন তাহলে কি কোনোরূপ রেজাল্ট দেবে না, এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। বিবাহের জন্য শুধুমাত্র বৃহস্পতির সাপোর্ট হলে হবে না, মঙ্গল এবং শুক্রের পজিটিভ ভাইব্রেশন এটাও কিন্তু যথেষ্ট প্রয়োজন হয়। তাহলে এখানে মঙ্গলকে আমরা খুব একটা খারাপ এটা বলতে পারছি না, মঙ্গল স্বাভাবিক অবস্থাতে রয়েছে, কিন্তু শুক্র ক্ষেত্রে কিছু পজিটিভ সাইন এগুলি কিন্তু দেখতে পাওয়া যায়। এই সাইনগুলি কিন্তু যথেষ্ট পজিটিভ এবং এই সাইনগুলি আর্থিক ফ্লো এই বিষয়টিকে ইন্ডিকেট করে। সুতরাং এখানে শুক্র, মঙ্গল এবং বৃহস্পতির ক্ষেত্র খুব একটা অশুভ নয়। সেক্ষেত্রে এই জাতকের যেটি অবশ্যই করা দরকার সেটি হচ্ছে শ্রাপিত যোগের প্রতিকার এই জাতককে অবশ্যম্ভাবী করতে হবে। সেক্ষেত্রে কিন্তু বিবাহ হতে পারে এবং বিবাহ হলে তার পরবর্তী জীবনে আর্থিক ফ্লো এই বিষয়টি আসবে। এই হাতে বেশ কিছু জায়গায় পজিটিভ সিম্বল সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন। সবচেয়ে প্রথমেই দেখুন বুধের ক্ষেত্রে এই ধরনের পরিষ্কার দুটি বুধ রেখা দেখতে পাওয়া যায়। এই বুধ রেখাগুলি কিন্তু জাতক অত্যন্ত বুদ্ধিমান এই বিষয়টিকে যেমন ইন্ডিকেট করে, ব্যবসা করে জাতক অর্থ উপার্জন করতে পারে তার ইঙ্গিত এই বুধ রেখাগুলি দিতে পারে। তার কারণ হচ্ছে এখানে আপনারা লাইফ লাইনের উপর বেশ কিছু ঊর্ধ্বগামী রেখা সেগুলিও দেখতে পাচ্ছেন এবং বুধ অভিমুখে রেখা চলে যাচ্ছে, ইন্ডিকেট করে ব্যবসা এই জাতকের জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। তাছাড়া রবির ক্ষেত্রে সুন্দর একটি রবি রেখা সেটিও আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। রবির ক্ষেত্রে এই ধরনের রবি রেখা মান যশ খ্যাতি এই বিষয়টিকে ইন্ডিকেট করে, কিন্তু আজকের তারিখে আপনার কাছে যদি অর্থ না থাকে সেক্ষেত্রে সম্মান সেটি কিন্তু কিছুতেই পাবেন না। তাহলে সবচেয়ে প্রথমেই দরকার হচ্ছে অর্থ। বাট এখানে রবির ক্ষেত্রে যে ধরনের প্রমিনেন্ট রবি রেখা রয়েছে তাতে কিন্তু জাতকের জীবনে আর্থিক ফ্লো একটা স্টেজে আসবে।
শুক্রের ক্ষেত্রেও কিন্তু এই রেখাগুলি আর্থিক ফ্লো এই বিষয়টিকে ইন্ডিকেট করে। তাহলে এখন যে সময়সীমা চলছে এই সময়সীমা বা এই স্প্যাম এটা কতদিন, এটা কিন্তু 36 এজ পর্যন্ত রয়েছে। এখন জাতকের বয়স 34, আপনারা প্রমিনেন্ট এই জায়গাতে দেখতে পাচ্ছেন 34-5 এইরূপ জায়গাতে কিন্তু পরিষ্কার একটি রাহু রেখা কর্তৃত অবস্থায় রয়েছে। তারপর কিন্তু যে রেখাটি রয়েছে এই রেখাটি অবশ্যই জাতককে ভালো অর্থ দিতে পারে এবং এই রেখা থেকে সাপোর্টিভ লাইন সেই লাইনগুলিও কিন্তু বুধ অভিমুখে এবং রবি অভিমুখে যাচ্ছে। সুতরাং এখানে জাতককে ব্যবসা স্টার্ট করতে হবে এবং ব্যবসা স্টার্ট করলে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে ভালো অর্থ উপার্জনের সুযোগ ডেফিনেটলি রয়েছে। সুতরাং এই জাতকের শ্রাপিত যোগের প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকছে। এই ছিল এই হাতটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।